উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে আজ আমি আরও একটি সমাধান নিয়ে হাজির হলাম। তোমরা আমার আগের ভিডিওতে প্রচুর কমেন্ট করেছিলে এডুকেশনের মডেলের সমাধান দিন। ফলত আজকের ভিডিও তোমাদের এডুকেশনের প্রথম মডেলের সমাধান। পুরো সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে একদম রাশিমালার যে মান নির্ণয় সেগুলো সমস্তটা আমি করে দিয়েছি। তোমরা সুন্দরভাবে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং ফ্রিতে পিডিএফটা ডাউনলোড করে তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করে নিতে পারবে। কিভাবে পিডিএফ পাবে আমি জানিয়ে দেব। আসলে পিডিএফটা ডেসক্রিপশানে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, পিডিএফে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে। আর পাসওয়ার্ড তোমরা কোথায় পাবে? ভিডিওটিকে পুরো সম্পূর্ণভাবে দেখো, ভিডিওর মাঝে তোমাদেরকে পাসওয়ার্ড বলে দেওয়া হবে। এবং যারা পুরো ভিডিওটা না দেখে বারবার এসএমএস করবে, স্যার পাসওয়ার্ড পাচ্ছি না, স্যার পাসওয়ার্ড পাচ্ছি না, তাদের কিন্তু আমি বলছি ভাই পাসওয়ার্ড দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, ভালোভাবে বুঝে নাও। কেন ভিডিওটা ভালো করে দেখতে বলছি? কারণ শুধু অ্যান্সার নিয়ে নিলেই নয়, এর পাশাপাশি বেশ কিছু জায়গা আছে যেটা আমি আমার মতো করে সাজিয়ে রেখেছি। তোমাদের সেটা বুঝতে হবে যে কোথায় কিভাবে লেখা হয়েছে, কেন সেটা সাজানো হয়েছে, কোথায় বাদ দিতে হবে, কোথায় এক্সট্রা পয়েন্ট দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখে নাও, তারপরে তুমি পিডিএফ ডাউনলোড করে নাও। আমি পিডিএফটা এই জন্যই দিচ্ছি যাতে তোমরা ভালো করে পড়তে পারো, ভালো করে প্রিপারেশন নিতে পারো। কিন্তু তার আগে যদি না বিষয়টা বুঝে নাও, তাহলে কি হবে? তোমরাই পরে বলবে এত বড় বড় অ্যান্সার, এত ছোট অ্যান্সার, এটা ওটা বিভিন্ন প্রশ্ন তোমরা করতে থাকবে। তার থেকে ভালো তোমরা একবার ভালো করে ভিডিওটা দেখে নাও পুরোটা, তাহলে সেখানে তুমি পাসওয়ার্ডও পেয়ে যাবে এবং তার পাশাপাশি তোমরা পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে। তাহলে দেখো, সবার প্রথম তোমাদের যে এডুকেশনের প্রথম মডেল অর্থাৎ AC91, এই মডেলে কিন্তু সবার প্রথম 2 নম্বরের যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ শিখনের প্রধান প্রধান উপাদানগুলি কী কী এবং প্রেষণা চক্র কী। এখানে কিন্তু যে কোনো একটি করতে হবে, আমরা কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি। তো চলো আমরা অ্যান্সারগুলো প্রথমে সরাসরি দেখে নেই যে শিখনের প্রধান প্রধান উপাদান কী। দেখো, শিখনের প্রধান প্রধান উপাদান আমরা সবাই জানি যে শিখনের উপাদান কী। শিখনের উপাদান হচ্ছে প্রেষণা, পরিণমন, তারপরে আমাদের মনোযোগ, আগ্রহ, অনুরাগ। কিন্তু যদি সরাসরি সেগুলো লিখে ডিসকাস করে দিই, তাহলে কিন্তু নাম্বার সেম 2-এর 2 আসবে না, ওখানে 1 নাম্বার কেটে 1 দেবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে কিন্তু একটু সংক্ষেপে শিখন কাকে বলে, শিখন কাকে বলে সেটা আলোচনা করার পর শিখনের উপাদানগুলো আলোচনা করতে হবে বা উপাদানগুলো বলতে হবে। তাহলে তার জন্য সবার প্রথম শিখন কাকে বলে সেটা আমরা উল্লেখ করব এবং তারপর শিখনের যে উপাদান সেই উপাদানগুলো উল্লেখ করব। ঠিক আছে? এখানে এই যে থর্নডাইকের মতে শিখন কাকে বলে, এটা আমি কেন দিয়েছি? এটা দেওয়ার মূল কারণ সেটা হচ্ছে, যদি প্রশ্নটা হয় শিখন কাকে বলে, শিখনের উপাদানগুলি উল্লেখ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এইভাবে সাজাতে হবে। শিখন কাকে বলে এটা তোমার লিখতে হবে এবং থর্নডাইকের মতে শিখন কাকে বলে এটাও লিখতে হবে, তারপর তোমাদেরকে উপাদান লিখতে হবে। কিন্তু যদি শুধু শিখনের উপাদান আসে, তাহলে শুধুমাত্র শিখন কাকে বলে সেই জিনিসটা একটু উল্লেখ করে তোমাদেরকে শুধু শিখনের উপাদান দিতে হবে, তখন থর্নডাইক বা অন্য কারো আর সংজ্ঞা দেওয়ার প্রয়োজন হবে না। চলো, প্রথম প্রশ্ন দেখলাম। এরপরে কি আছে? প্রেষণা চক্র কি? প্রেষণা চক্র আমরা সবাই জানি যে আসলে 4টি স্তর যে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হতে থাকে তাকেই আমরা প্রেষণা চক্র বলি। এবং সেই 4টি স্তর কি কি? চাহিদা, তাড়না, সহায়ক আচরণ আর উদ্দেশ্য পূরণ। সবার প্রথম আমাদের মধ্যে চাহিদা আসবে এবং সেই চাহিদা থেকে কি হবে? একটা তাড়না জন্ম হবে। সবার প্রথম আমার ইচ্ছে হলো, অন্য কারো কাছ থেকে আমি দেখলাম আইফোন আছে, তাহলে আমারও ইচ্ছে হবে কি যে আমিও আইফোন নেব। তাড়না সৃষ্টি হবে আমার মধ্যে, যে করে হোক নেব, যে করে হোক নেব, দরকার হলে ইএমআই করে হলেও নেব। তারপর কি হবে? সহায়ক আচরণ, এবং সেটা নেওয়ার জন্য আমি বেশ কিছু আচরণ করতে থাকবো আমার নিজের মধ্যে থেকে। আমি দরকার হলে পরিশ্রম করব, কাজে যাব, টাকা জমাবো, তাই না? তারপর ধীরে ধীরে কি হবে? আমাদের উদ্দেশ্য পূরণ হবে। এবং এই উদ্দেশ্য পূরণ হলেই যে চাহিদা সমাপ্তি ঘটবে এমনটা নয়, আমাদের কি হবে? আবার নতুন চাহিদা আসবে, আবার তাড়না আসবে, আবার সহায়ক আচরণ চলবে, আবার উদ্দেশ্য পূরণ চলবে। এইভাবে চক্রাকারে সবসময় এটা ঘুরতে থাকে, তার জন্য একে বলা হয় প্রেষণার চক্র। চলো, প্রথম প্রশ্ন বুঝতে পারলে। পরের প্রশ্ন আছে কি? জীবন কৌশল। আচ্ছা, এভাবে আমি আলোচনা করছি না, কারণ ক্লাসে তো আমরা আলোচনা করেই থাকি। তা তোমরা যারা এখনও জানো না, আমাদের ক্লাস অনলাইনে ফ্রি অনলাইন ক্লাস করানো হয়। যদি আমাদের ফ্রি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো এবং তার পাশাপাশি আমাকে মেসেজ করতে পারো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7699527493। এই নাম্বারে আমাকে মেসেজ করবে, আমি তোমাদের ক্লাসের জন্য গ্রুপে জয়েন করিয়ে দেবো। এছাড়াও পিডিএফ তো তোমরা বললাম, পিডিএফ কিভাবে পাবে তোমরা? পিডিএফ পাবে ডেসক্রিপশানে, কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ডটা আমি ক্লাসের শেষে বলছি। চলো,
তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে জীবন কৌশল কাকে বলে, উদাহরণ। জীবন কৌশল কাকে বলেও দিয়ে দিয়েছি এবং উদাহরণ এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, জীবন কৌশলের উদাহরণ কি? আত্মসচেতনতা, সহমর্মিতা, এইগুলো। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন কি আছে? মানসিক অসুস্থতা কাকে বলে, মানসিক অসুস্থতা। ঠিক আছে, মানসিক অসুস্থতা কাকে বলে এবং এর উদাহরণ। এর উদাহরণ কি কি? বিষণ্ণতা বা ডিপ্রেশন, উদ্বেগজনিত। ঠিক আছে, এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে আমাদের মানসিক অসুস্থতার উদাহরণ। আরও হতে পারে, আরও 2-4টা উদাহরণ তোমরা দিতে পারো। আচ্ছা, এর পরের প্রশ্ন কি আছে? শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কাকে বলে। খুব সহজ সরল বিষয় আছে, এগুলো তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, তোমরা একটু তাও দেখে নাও কেমন। আচ্ছা, শিক্ষা প্রযুক্তি হার্ডওয়্যার আর সফটওয়্যার কাকে বলে। এখানে আমি একটু বড় করে দিয়েছি, কেন কেন দিয়েছি বড় করে? কারণ তোমরা বিষয়টাকে বুঝে তোমাদের মতো করে লিখতে পারো। শিক্ষায় হার্ডওয়্যার সফটওয়্যার, এই অ্যান্সারটা লেখার জন্য যদি 2 নম্বরে আসে, শুধু তোমাদের কিচ্ছু করতে হবে না। হার্ডওয়্যার কাকে বলে, এর হার্ডওয়্যারের কয়েকটা উদাহরণ, সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যারের কয়েকটা উদাহরণ দিলেই কিন্তু অ্যান্সারটা রেডি হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে একটু বিস্তারিত করে জানিয়ে দিয়েছি যাতে তোমরা পুরো বিষয়টাকে বুঝতে পারো এবং তারপর তোমরা নিজের মতো করে লিখতে পারো। কারণ কি? কারণ হয়তো সিলেবাস এখনো শেষ হয়নি, কিংবা তোমরা এখনো পর্যন্ত ঠিকভাবে ক্লাসগুলো করতে পারোনি। তার জন্য একটু আলোচনা করে তোমাদেরকে কি করেছি, তাদের তোমরা বুঝে নিতে পারো এবং তারপর উদাহরণ দেওয়া হয়েছে। তোমরা আশা করি একবার পড়লেই পুরো বিষয়টা তোমরা বুঝে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি দেওয়া হয়েছে? পরের প্রশ্ন দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের 2টি উপযোগিতা বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। রাশিবিজ্ঞানের 2টি উপযোগিতা প্রয়োজনীয়তা কি কি? একটা হলো শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপ বা মূল্যায়ন করা, যে একজন শিক্ষার্থী সঠিকভাবে পারফরমেন্স করছে কিনা, সে তার শিক্ষাক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সমস্তটা পরিমাপ করা যায় বা মূল্যায়ন করা যায়। আরেকটা কি? আরেকটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা তুলনামূলক আলোচনা করা যায়, তাই না? তাদের সঙ্গে কী হবে? তুলনামূলক একটা আলোচনা করতে। এগুলো সব রাশিবিজ্ঞানের কিন্তু সহযোগিতাই করা হয়ে থাকে, ফলত এটা একটা ভালো উপযোগিতা। তাহলে বোঝাই গেল। আচ্ছা, দ্বিতীয় কি আছে? দ্বিতীয় আছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলি। কেন্দ্রীয় পরিণতা যে পরিমাপ, সেই পরিমাপের উপায় হলো 3টি। একটি হচ্ছে গাণিতিক গড় বা মিন, মিডিয়ান আর মোট। মিন, মিডিয়ান, মোট, যেটা তোমরা এই রাশিবিজ্ঞানের অঙ্ক করার সময় এই 3টে জিনিস তোমাদের সব থেকে ভালোভাবে জানতে হবে। সেই 3টে জিনিসই হলো এর প্রকার, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায় বা উপায়ের প্রকার। চলো পরের প্রশ্ন। মিডিয়ানের 2টি সুবিধা। মিডিয়ানের সুবিধা 2টি দেওয়া হয়েছে, 2টি সুবিধা দেওয়া হয়েছে, তো তোমরা একটু করে নিও। আচ্ছা, সহগতি কাকে বলে, কোন চিহ্ন দ্বারা সহগতি প্রকাশ করানো হয়। সহগতি কাকে বলে এবং সহগতি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করানো হয়, এখানে সুন্দর করে সহজ সরলভাবে দেওয়া হয়েছে, তোমরা একবার পড়লেই হয়ে যাবে। এরপর ভালো থাকা, ওয়েলবিং। ভালো থাকা মানে শারীরিক রোগমুক্ত নয়, শারীরিক ভালো থাকা নয়, ভালো থাকা অনেক রকমের হয়। তো সেই ভালো থাকা কাকে বলে সেইগুলো একটু দেওয়া হয়েছে 2 নম্বরে ছোট্ট করে, তো তোমরা এখান থেকে একটু দেখে নাও। আচ্ছা, এর পাশাপাশি ভালো থাকার এই যে 2 নাম্বার যুক্ত এখানে কত আছে? এখানে আরেকটা আছে বৈশিষ্ট্য, সব পাঠ প্রশ্ন আছে। তাহলে এবার আমরা ভালো থাকার যে বৈশিষ্ট্য সেগুলো জানতে হবে, আসলে ভালো থাকা কাকে বলে। ভালো থাকার পাশাপাশি ভালো থাকার বৈশিষ্ট্য কোনগুলো? যে মানসিক সংবেদনশীল স্থিতিশীলতা, আত্মগ্রহণযোগ্যতা, জীবনে উদ্দেশ্য বা সার্থকতা, ব্যক্তিগত বৃদ্ধি। ঠিক আছে, এগুলো সবই কি? এগুলো হচ্ছে সবই ভালো থাকার বৈশিষ্ট্য। তাহলে খুব ছোট্ট করে দেওয়া হয়েছে, খুব সহজ করে দেওয়া হয়েছে। সবার প্রথম ভালো থাকা কি সেটা দেওয়া হয়েছে, এরপর ভালো থাকার বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? মানসিক চাপ কাকে বলে, ইহা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব। সবার প্রথম মানসিক চাপের সংজ্ঞা দিতে হবে এবং কাটিয়ে ওঠার উপায় কি সেই উপায়গুলো লিখতে হবে। তো 1 নম্বর, 2 নম্বর, দেখো 3 নম্বর, 4 নম্বর, 5। এখানে 2টো 4 হয়ে গেছে, এটা একটু ভুল আছে, এটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। তো 2টো 4 হয়ে গেছে, তো 5টা পয়েন্ট দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে যে কোনো 3টে পয়েন্ট করলেই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? শিক্ষায় প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্য 1, 2, 3, 4, 5, 6, 6টা পয়েন্ট দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে 4টি পয়েন্ট কিংবা 5টি পয়েন্ট করে নেবে। তোমরা এখান থেকে যে কোনো তোমাদের যেগুলো সহজ মনে হয়, যেগুলো ভালো লাগে, সেখান থেকে কিন্তু 4টি পয়েন্ট করে নিলেই এই অ্যান্সারটা রেডি হয়ে যাবে। চলো পরের প্রশ্ন। আইসিটি কি? আইসিটি কি বলতে আইসিটির পুরো নাম লিখতে হবে এবং আইসিটি সম্পর্কে একটু লিখে নিবে ছোট করে, এবং আইসিটির যে প্রবর্তনের ফলাফল, সেই ফলাফল 1 নম্বর 2 নম্বর করে আমি পয়েন্ট করে করে দিয়ে দিয়েছি। তোমাদের যে এখান থেকে যে কোনো বেশি 4টা পয়েন্ট তোমরা তোমাদের মতো করে করে নেবে। যে কোনো কয়টি পয়েন্ট বললাম? 4টি পয়েন্ট করলেই কিন্তু যথেষ্ট। শুধুমাত্র তোমাদের যেগুলো ভালো লাগে, যেগুলো তোমাদের সহজ মনে হয়, তোমরা সেইখান থেকে বেছে করে নেবে। এরপর প্রাচীন অনুবর্তন কাকে বলে?
এর প্রবক্তাকে এবং শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের তাৎপর্য উল্লেখ করো বা গুরুত্ব উল্লেখ করো। যাই হোক, এটা আমরা ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম, খুব সহজ করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম এবং লেখাও কিন্তু সুন্দর করে সহজভাবে দেওয়া হয়েছে। প্রাচীন অনুবর্তন কি এবং আইভান পাভলভ কিভাবে কুকুরের ওপর পরীক্ষা দিয়েছেন সেই বিষয়টি, এবং এর যে প্রবক্তা বলেই দিলাম যে রুশ শরীরতত্ত্ববিদ বা মনোবিজ্ঞানী আইভান পাভলভ, এবং এর শিক্ষাক্ষেত্রে গুরুত্বগুলো সেগুলো কি, শিক্ষাক্ষেত্রে গুরুত্ব সুঅভ্যাস গঠন করা, ভাষা বা শব্দের জ্ঞান বৃদ্ধি করানো, আর কি বিষয় ভিত্তি দূরীকরণ, শৃঙ্খলা পরায়ণতা। আচ্ছা, যারা হোমওয়ার্ক দিয়েছিলে তারা কিন্তু আমার পিপিটি দেখে দেখে শুধু এই পয়েন্টগুলোই দিয়ে দিয়েছো, এগুলোকে কিন্তু আর ডিসকাস করোনি, এগুলোকে কিন্তু ডিসকাস করতে হবে, না ডিসকাস করলে নাম্বার আসবে না। তোমাদের তাৎপর্যগুলো শুধু পয়েন্ট দিলেই হবে না, তার পাশাপাশি এগুলোকে আলোচনাও করতে হবে। তাহলে তোমরা যারা করনি ভালোভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু করবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও। আচ্ছা, বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি এর উপাদান? দেখো, বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি এর উপাদান এবং তার পাশাপাশি মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ক্লাসে হয়েছে, যথেষ্ট সুন্দর প্রশ্ন। তোমরা কিন্তু এই অ্যান্সারটা একটু পড়লেই কিন্তু বুঝতে পারবে। যারা বুঝতে পারবে না অবশ্যই আমাকে প্রয়োজন হলে ফোন করে জেনে নিও, কারণ এই প্রশ্নটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। আমার ক্লাসে কিন্তু আমি যথেষ্ট সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করব যারা আমার ক্লাস করো, অনলাইনে ফ্রি ক্লাস করো, তাদের কারোরই সমস্যা হবে না। তাও যদি সমস্যা হয়ে থাকে একটু জেনে নিও, কেমন? আচ্ছা, পাসওয়ার্ডের জন্য হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো তোমরা, অনেকটা দেখে নিলে। পাসওয়ার্ড হচ্ছে আমাদের 7699527493, 7699527493, এটা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড। তো আমাদের পাসওয়ার্ড বলে দিলাম। তোমরা পিডিএফটা ডাউনলোড করে ভালোভাবে প্রিন্ট আউট করে নিও বা কিংবা খাতায় লিখে নিও, কিন্তু তার আগে ভিডিওটা আরেকটু বাকি আছে, তোমরা একটু দেখে নাও। তাহলে মানসিক ক্ষমতা সংক্রান্ত যে দুই উপাদান তত্ত্ব, সেখানে দুটো ফ্যাক্টরের কথা বলেছিল, একটা জেনারেল ফ্যাক্টর, একটা স্পেশাল ফ্যাক্টর, অর্থাৎ জি উপাদান, আর একটা হচ্ছে এস উপাদান। জি উপাদান এস উপাদান কি তার বৈশিষ্ট্যগুলো করে দিয়েছি। বৈশিষ্ট্য এখানে 6টা করে দেওয়া, 7টা করে দেওয়া হয়েছে, এত করার দরকার নেই। তোমরা যে কোনো 5টা বৈশিষ্ট্য করবে তাতেই যথেষ্ট। 5টা বৈশিষ্ট্য করে নেবে, এত করার কিছু প্রয়োজন নেই। এখানেও সেই একই ব্যাপার, 5টা কি 4টা বৈশিষ্ট্য করে নেবে। এবার জ্যামিতিক ব্যাখ্যা, জ্যামিতিক ব্যাখ্যা চিত্রটা কিন্তু আমি ক্লাসে করিয়ে দিয়েছিলাম। তোমরা ক্লাসে যারা করেছো ভালোভাবে করে নেবে, না যদি ক্লাস করে থাকো তাহলে গ্রুপে জয়েন হয়ে দেখবে, এর একটা ক্লাস পিপিটি আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। সেখানে ক্লাসে যা কিছু পড়িয়েছি সবটা আছে, এবং তার পাশাপাশি এই জ্যামিতিক ব্যাখ্যার চিত্রটাও কিন্তু ওখানে দেওয়া হয়েছে। তোমরা সেখান থেকে নিয়ে চিত্রটা কিন্তু অঙ্কন করাটা খুবই প্রয়োজন, কারণ ভালো নাম্বার আনতে গেলে ছোটোখাটো যে বিষয়গুলোও করতে হবে। এরপর গাণিতিক ব্যাখ্যা আছে, এবং তারপর শিক্ষাগত তাৎপর্য আছে, ব্যক্তিগত পার্থক্য নির্ণয়, শিক্ষা কেন্দ্রিক শিক্ষাদান। তো এগুলো সবই কি দ্বি উপাদান তত্ত্বে শিক্ষাক্ষেত্রে প্রযোজ্য। এবং তারপর একটা ছোট একটা দিয়ে তোমরা শেষ করে দিতে পারো। যাই হোক, তারপর কাকে দেখো, ডেটা কাকে, ডেটা বা তথ্য কাকে বলে, ডেটা কত প্রকারের হয়, কি কি ব্যবহারের পর্যায়গুলি কি কি, তাহলে এগুলো একটু দেখে নিও তোমরা। ঠিক আছে, অ্যান্সার করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ যেই জিনিসটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো, রাশিবিজ্ঞানের মান নির্ণয়, রাশিমালার যে মান নির্ণয়, অর্থাৎ মিন মিডিয়ান কি, এর সূত্র প্রয়োগ করে এই রাশিবিজ্ঞানের মান, এই রাশিমালার যে মান, এই মান নির্ণয় করা, মিন অর্থাৎ গড় নির্ণয় করা যে বিষয়টা, সেই বিষয়টা। চলো দেখো, এখানে সবার প্রথম কি আছে, সবার প্রথম গাণিতিক গড়ের সূত্র দেওয়া হয়েছে, যেখানে সূত্রর প্রয়োগটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, মিন বা মিডিয়ান গড় কি, এই গড়টা এটা তোমাদেরকে আলাদা করে আমি ক্লাসে করে দিয়েছি, বা তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে, তার জন্য আলাদা করে আমি তুলছি না, এখানে দেওয়া নেই, তোমরা চাইলে বই থেকে করে নেবে। কারণ এখানে দেওয়া হয়েছে একটু ভুল দেওয়া হয়ে গেছে, কেমন? কারণ এই যে ছবিটা দিয়েছি এখানে, এই ছবিটা কিন্তু একটু নিচে নেমে গেছে, যার জন্য কিন্তু লেখাটা তোমাদের ঢাকা পড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না, তো বই থেকে তোমরা করে নেবে। আচ্ছা, এরপর কি আছে, গড় নির্ণয় সূত্র, এখানে গড় সূত্রটা ব্যাখ্যা করা হয়েছে, এবং যেই রাশিমালাটা দেওয়া হয়েছে এর যে মিন নির্ণয় বা গড় নির্ণয়, সেই গড়টা কিভাবে নির্ণয় করতে হবে সেটাও কিন্তু আমি করে দিয়েছি। এখানে এর গড় এসেছিল 53.05 প্রায়। তো এটা হচ্ছে আমাদের পুরো প্রথম মডেলের অ্যান্সার, প্রথম মডেলের সমাধান। তোমরা দেখে নাও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এর পাশাপাশি তোমরা যারা নতুন আছো, তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও দেখছো, তোমাদেরকে বলবো আমাদের ফ্রি অনলাইন ক্লাস করানো হয়, তোমরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারো। এবং তার পাশাপাশি 1 তারিখ থেকে প্রচুর পরিমাণে মেটেরিয়াল দেওয়া হবে, অ্যান্সার দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে, সমস্তটা পেয়ে যাবে। শুধু আমাদের চ্যানেলটিকে ফলো করে থাকো এবং
আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করা যায় আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করব তোমাদের যাতে পরীক্ষা ভালো হয়। তাহলে চলো আজকে এই ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তোমাদের কমেন্ট নেব যে কোন বিষয় থেকে আমরা সমাধান দেব। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানাবো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।